बेज्जती 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 चेन्नई ने मुंबई को इतना जलील किया যে মুম্বাই ইন্ডিয়ান্স এটাকে কোনোভাবেই হজম করতে পারবে না। চেন্নাই সুপার কিংসের উদযাপনগুলো দেখুন, মুখে হাত চোখে আঙুল এমনভাবে উদযাপন করছে যেন তারা লজ্জা পেয়ে গেছে। মূলত তারা লজ্জা পায়নি, এই লজ্জা পাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ইঙ্গিতটাই চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা করে দেখিয়েছে। কেননা এক সঞ্জু স্যামসনের রান করতেই মুম্বাই ইন্ডিয়ান্স অল আউট। সঞ্জু স্যামসন করেছেন 101 রান, যেখানে 104 রানের মধ্যেই অল আউট হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। অর্থাৎ আরও 103 রানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে চেন্নাই সুপার কিংস। ওকে, বলছিলাম চেন্নাইয়ের শুরুটা বেশ খারাপ হয়েছিল, তবে পরপর 3টা ম্যাচে চেন্নাই সুপার কিংস যেভাবে জয় তুলে নিয়েছে সেটা একেবারেই অবিশ্বাস্য। তাই তো ইতিমধ্যে চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলের 5 নম্বরে চলে এসেছে, আর মুম্বাই ইন্ডিয়ান্স এখনও 8 নম্বরেই পড়ে আছে। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 207 রানের লড়ক সংগ্রহ দাঁড় করায় চেন্নাই সুপার কিংস। দলের হয়ে সর্বোচ্চ 54 বলে 101 রান করেন সঞ্জু স্যামসন, আর বাকি কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেনি। চেন্নাইও বিপদে পড়েছিল, তবে সঞ্জু স্যামসন একা হাতে চেন্নাইকে টেনে নিয়ে গেছেন এবং পৌঁছে দিয়েছেন 207 রানের বিশাল লক্ষ্যে। অথচ এই সঞ্জু স্যামসন যখন বারবার ব্যর্থ হচ্ছিলেন, ঠিক ততবারই হেরে যাচ্ছিল চেন্নাই সুপার কিংস। এখন সঞ্জু স্যামসন জ্বলে উঠেছেন, আর এখন প্রত্যেকটা ম্যাচেই জয় পাচ্ছে চেন্নাই সুপার কিংস। অপরদিকে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের একই হাল। প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র 11 রানের মধ্যেই 3 উইকেট নাই। এরপর সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মা মিলে কিছুটা ধরার চেষ্টা করেছিল, কিন্তু সেটা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। আগের দিনের সেঞ্চুরিয়ান তিলক ভার্মা আজকে করেন 29 বলে 37 রান, আর সূর্যকুমার যাদব 30 বলে খেলেন 36 রানের ইনিংস। এই যদি হয় অভিজ্ঞ ক্রিকেটারদের পারফরমেন্স, তাহলে বাকিরা আর কি করবে? আর অধিনায়ক হার্দিক পান্ডিয়ার কথা আর কি বলবেন? 2 বলে 1 রান করে দলকে বিপদে ফেলে গেলেন। এরপর উইকেটের পর উইকেট, এতটাই তাড়াতাড়ি উইকেট পড়েছে যে মাত্র 104 রানের মধ্যেই অল আউট হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স, যেখানে চেন্নাইয়ের সঞ্জু স্যামসন একাই করেছে 101 রান। তাই মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য বিশাল লজ্জার ম্যাচ এবং বিশাল লজ্জার হার এটি। এই ব্যাপারটি হজম করতে পারবে রোহিত শর্মা বা মুম্বাই ইন্ডিয়ান্সের মালকিন আকাশ আম্বানির পরিবার? আমার মনে হয় না। প্রিয় দর্শক, রোহিত শর্মাকে বসিয়ে রাখার কোনো ব্যাখ্যা মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে আছে কিনা তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে এগিয়ে যেতে পারবে কিনা সেটা জানাতেও ভুলবেন না।